সাধারণত মেয়েদের বিয়ে হয়ে গেলে তারা আগের যদি কোনো সম্পর্ক থাকে সংসারের মধ্যে সেটাকে লুকানোর চেষ্টা করে। আর সেই সময় সেই আগের মানুষটি বহু ক্ষেত্রেই তাদের এই ভেঙে যাওয়া সম্পর্কটাকে একটা টাকা রোজগারের জায়গা হিসেবে মনে করে। আপনার আগে কিন্তু লাজবন্তী এই চিন্তাটা করেছে। ও আমাকে বলেছে যে ময়ূক যেন জামিনে ছাড়া পেয়ে ওর বনলতা দিদির কোনো ক্ষতি না করতে পারে। তাই আমরাও ঠিক করেছি যে আমাদের একজন সিভিককে প্লেন ড্রেসে ময়ূকের নজরদারিতে কদিন রেখে দেবো। লাজু, লাজু আপনাদের এটা বলেছে? লাজু, অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এই কাজের সঙ্গে কলেজের কি সম্পর্ক, লাজবন্তী যা করেছে তার সঙ্গে মেডিকেল কলেজ কিভাবে রিলেটেড, কিসের জন্য এই আয়োজন, এই প্রশ্নটা আসতেই পারে। তার উত্তর আমি দিচ্ছি। এসবের আয়োজন করা তার কারণ আমরা যারা কলেজের সঙ্গে যুক্ত, আমরা লাজবন্তীর মতো একজন সাহসী নিঃস্বার্থ মেয়েকে আমাদের স্টুডেন্ট হিসাবে পেয়ে গর্বিত। লাজবন্তী কেবলমাত্র একটা দুর্দান্ত সাহসী কাজ করেছে শুধু তাই নয়, তার সঙ্গে সে কিন্তু দারুণ ম্যাচিউরিটি এবং রেসপন্সিবিলিটিরও পরিচয় দিয়েছে। লাজবন্তীর এই কেসের ইন্সপেক্টর মিস্টার লাহিড়ীর সঙ্গে এখানে আসার আগে আমার কথা হচ্ছিল। তিনি আমাকে জানালেন যে লাজবন্তী কিভাবে আপ্রাণ চেষ্টা করে ওই ভিকটিম মেয়েটির নাম একটি বারের জন্য সামনে আসতে দেয়নি। আমরা লাজবন্তীকে উৎসাহ দিয়ে বলতে চাই, নিজের এই মনুষ্যত্বটা তুমি সারা জীবন বাঁচিয়ে রেখো। এই নিঃস্বার্থভাবে অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ার যে মানসিকতা, এটা তো আজকের দিনে দুর্লভ। এখন আমাদের সব সম্পর্কই কোনো না কোনো স্বার্থের ছায়ায়। এই রকম একটা সময় এরকম স্বার্থশূন্য কাজ সত্যিই অভাবনীয়। এই মনোভাবটাকে আমরা উৎসাহিত করতে চাই, সেই জন্যই লাজবন্তীকে আজকে পুরস্কৃত করা। আর তোমরা স্টুডেন্টরা যারা আগামী দিনে ডাক্তার হতে চলেছ, আমি তাদের বলতে চাই, ডাক্তারি কিন্তু আর 5টা পেশার মতো না, এটা একটা সেবাও। আর এই পেশায় এরকম সেলফলেস মনোভাবের স্টুডেন্ট ভবিষ্যতে একটা অ্যাসেট হতে পারে, এটাও আমার বিশ্বাস। লাজবন্তী একটা অসম সাহসীর কাজ করেছে, ওর এই সাহসিকতাকে আমরা স্যালিউট করছি, তাই ওকে পুরস্কৃত করা। আর সব শেষে বলি, লাজবন্তী যে কি করেছে সেটা সকলের আর সব স্টুডেন্টরা যাতে জানতে পারে, সেই জন্যেই আজকের এই আয়োজন। এই জানাটাও কিন্তু খুব জরুরি। হয়তো তার এই দুঃসাহসিক কাজ আরো কাউকে ইন্সপায়ার করবে অন্যের বিপদে এরকম নিঃস্বার্থভাবে ঝাঁপিয়ে পড়ার জন্য, সেটাও কিন্তু অনেক। আমি আমার বক্তব্য শেষ করব, লাজবন্তীকে শুধু এটাই বলতে চাই, তুমি একজন ভালো ডাক্তার হবে সেটা আমরা জানি, কিন্তু মানুষ হিসাবে তুমি এরকমই থেকে যাও চিরকাল। বাইরের এই কঠিন জগৎ যেন তোমার ভেতরের এই সহজ সরল সৎ সাহসী মানুষটাকে হারিয়ে যেতে না দেয়। এবার আমি অফিসার মিস্টার সুদর্শন লাহিড়ীকে অনুরোধ করব কিছু বলার জন্য। তিনি আমাদের এই লাজবন্তীর সঙ্গে ওর এই লড়াইটাতে সঙ্গে ছিলেন। নমস্কার। খুব বিশেষ কিছু বলার নেই, এটুকুই বলবো যে আমার এই দীর্ঘ চাকরি জীবনে এই এত বছরে আমি লাজবন্তীর মতন সাহসিকতা কোনো সাধারণ নাগরিকের মধ্যে দেখিনি। পার্কে যখন ঘটনাটা ঘটছিল বলা বাহুল্য সেখানে আমিও ছিলাম। ওই ব্ল্যাকমেলার যখন লাজবন্তীর গলায় ঠিক এই জায়গাটায় ছুরিটা চেপে ধরেছিল,
সেই ছুরিটা কিন্তু কোনো রকম ওই খেলনা বা নকল ছুরি ছিল না, একদম আসল ছুরি, যেটা দিয়ে একটা মানুষকে অনায়াসে মেরে ফেলা যায়। অস্বীকার করবো না যে ওই সময়টা আমি ভয় পেয়ে গেছিলাম, আমার টিম ফ্রিজ করে গিয়েছিল। কিন্তু আমি অবাক হয়ে গেছিলাম এটা দেখে যে লাজবন্তীর কিন্তু নার্ভ ফেল হয়নি, ও কিন্তু স্টেডি ছিল। আর এই লাজবন্তীর প্রশংসা করার সঙ্গে সঙ্গেই আমি সেই অজ্ঞাত পরিচয় মানুষটিকেও ধন্যবাদ জানাবো, যিনি ফ্রম নোহোয়ার ওই পার্কে এসে সেদিন আমাদের সাহায্য করেছিলেন। সেই মানুষটিও ছিলেন একজন অসম সাহসী। আর এইরকম নিঃস্বার্থ সাহসী মানুষদের জন্যই কিন্তু পৃথিবী কিছুটা হলেও ক্লেদ মুক্ত হবে, মনুষ্যত্ব ভেন্টিলেশন থেকে বেরিয়ে আসবে। আমি আশা করব লাজবন্তীর এই যে কাজ, এই কাজটা আজকের সমাজের অনেক মেয়েদের মনে সাহস যোগাবে। তারা নিজেদের সমস্যা পুলিশের কাছে এসে বলবেন, অপরাধীদের ধরিয়ে দিতে সাহায্য করবেন। এই প্রসঙ্গে আমি আরো একটা কথা বলতে চাই। এখানে উপস্থিত তোমরা যারা আছো তারা সবাই খুব ছোট ছোট ছেলে মেয়ে। কলেজ থেকে পাশ করার পর তোমরা অনেকেই বিয়ে করবে, জীবনের নানা ওঠাপড়া ফেস করবে। তোমাদের বিশেষ করে আমি বলতে চাই যে প্রথম জীবনে অনেকেরই কারো কারো সঙ্গে সম্পর্ক হয়, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, পার্টনার। নানান কারণে সেই সম্পর্কগুলো হয়তো টেকে না। এই কারোর সঙ্গে এই বিশেষ সম্পর্ক থাকাটা কিন্তু কোনো অপরাধের বিষয় নয়। পরবর্তীতে সে যার সাথে সেটেল করছে তার অতীতের কথাগুলো যদি তার পার্টনারের সাথে সরাসরি শেয়ার করে দেওয়া যায়, খোলাখুলিভাবে শেয়ার করে, তাহলে কিন্তু সেটাই হবে সব থেকে হেলদি। না হলেই কিন্তু সেটা ক্রাইমে জন্ম দিতে পারে। এটা বিশেষত মেয়েদের ক্ষেত্রেই হয়। সাধারণত মেয়েদের বিয়ে হয়ে গেলে তারা আগে যদি কোনো সম্পর্ক থাকে সংসারের মধ্যে সেটাকে লুকানোর চেষ্টা করে। আর সেই সময় সেই আগের মানুষটি বহু ক্ষেত্রেই তাদের এই ভেঙে যাওয়া সম্পর্কটাকে একটা টাকা রোজগারের জায়গা হিসেবে মনে করে। এটা একেবারে নোংরা লোভের জন্য হয়, আবার প্রতিহিংসার জন্য হয়। এই সম্ভাবনাটাকে মূলেই নষ্ট করে দেওয়ার চেষ্টা করো সবাই। সুস্থ স্বচ্ছ সম্পর্কে থেকো, ক্রাইমকে ইনভাইট করো। আর লাজবন্তী, তোমার জন্য আবার এই হাততালি।